মানলে জান্নাতি, না মানলে দুজকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজাওয়া মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজি কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন এটা পুরাণ কাহিনী। নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর, আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না খেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছেন নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই। 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকে তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হয় রাতে দিনে সাইবার ফেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী বানাইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে করে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা খুলে বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মওতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, যে কোটি কোটি টাকার সম্পদ মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গাইতে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছানার মধ্যে আপনারা রাখবে কিনা? সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোণার চারিপায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন সাদা কাপড় পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটা যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন মইরা দেখো না তোমার কি আছে। মইরা দেখো। খোলাফান অনেক সময় কইলা হুজুর মইরা আমার দেখুন কেমনে, তো মইরা কেমনে দেখবেন? আসলে একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী ছোট ভাই, নিচে দাঁড়িয়ে কই ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনি কিচ্ছু নাই। বড় ভাই তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাক কল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ, কি করছ তুই? মৌলবীকে আমার ব্যাককল কইলেন, আচ্ছা সুযোগ পাইলে বুঝাবো, আমি ব্যাককল না আপনি ব্যাককল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরেছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইছি? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই, কিন্তু এই বেচা তো অনেক জমি জমা। মৌলবীকে ভাইসা আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, দেখুন দরকার না, কহ হন্তাছি তো গিয়া দেখে কি হই, ধান আছে চাউল নাই। ভাইসা এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তাহলে কি করবেন? কহ ঠিকই কইছো।
অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে ভাইসা আমি ব্যাক করে একটা কথা বলে শুনবেন কি শুনলে আপনি খেতের আইলো শুয়ে দেবেন আমি সাদা চাদরটা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম আমার বড় ভাইয়ের সাথে কেটে মাইরা দিছে কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতেন না কি হইব এটা পরে বুঝছেন ছোট ভাই মৌলবী দেখি কি হয় চাদরটা ঘুরছে সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া মৌলবী কান্তাছে কাছে বইয়া মৌলবী কি মিছা কথা কইব আমার বাইরের সাথে কেটে লাইছি গো লোকজন দৌড়াদৌড়ি করে হায় 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 লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল আজকে খেতে রাইলো বের হইছে আরে জানো তো খালি খেতে রাইলো না ও আজকে তো খবরও যাইবো একবারে খালি হাত কিচ্ছু নিতা যে এই খালি কথাটাই কয় কবরে যাইবো খালি হাত আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছেনি বাবা রে মরার আগে মইরা দাও এই দেশে কি তোমার আছে হগলে একটা কথাই কয় কবরে যাইবো খালি হাত ছেলেরা ডাকাই ডাকে বড় বড় অফিসার গাড়ি লিয়ে বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি চাচা আপনি কইছিলেন আমার বাবার সাপে কাটছে বাবারে আমি তো সাথেই ছিলাম কে চাচা কে বাবা সাপে কি হেডা ছিল যারে সুযোগ পাহেরেই মারে আমি দত্তাল্লাম না মাইরা একদম সাপেরে কইছা চাচা দেখি বাবার মুখের কাপড়টা সরান একটু দেখি বলবি মনে মনে কয় দেখলে দেখবার ফেলে দেবো বাবা হনো দেখবা যে আবার নিয়ে আবেগের ঠেলা নেই বাবার শরীরে হাত দাও শোনো সাপের কাটা রোগী যে হাত দিব তার শরীরে বিষ ঢুকবো ও চাচা তাই না কি কহ তাইলে দায়িত্ব রাখে ছেলে বাবার শরীরে হাত দিবে রাজি না আচ্ছা বলুন বাবা এই সবগুলি হুমতাছে নি তখন কিছু না বুঝাইছে মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই এটাই যেমন নাই বাবারে এত ওয়াজ লাগে না বৈরব থেকে মৌলবী আনন্দ লাগতো না একটা ভাই একটা ভূতের মৌলবী বানাইলেন এটা তো করতেন না তাইলে বড় বড় হেদায়েত ডুববে ওয়াজের দরকার পড়বে না একটা ভূতের নাইতে একটা ভাইয়ের মৌলবী বানাইলেন এটা করতেন না মৌলবী বানাইতেন কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত পোলারা কাঁদতেছে মায়া কাঁদতেছে বিবি বাচ্চা সবাই আরেক মুরব্বি আরেক ওই মৌলবী সাপে কাটছে জি চাচা বাবারে সাপে কাটা রোগী সহজে মরে না সহজে মরে না এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন এরকম রোগী আসে তো সাপে কাটা রোগী সহজে মরে না বিষ নামাই তাহলে ভালোই যাবে এই মৌলবী কয় বিষ থাকলে নে আমাই তো সিস্টেম তো করছি বাইরে হেদায়েতের পথ দেখাইতাম কত চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে কবিরাজ সাহেব মরছে না ভাই খালি কো আমার কি নাই আমার মতো কার কি আছে বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই নবী এই সিরিজে তো আমরা দিয়া গেছে কাফা বিল মাউতি ওয়াইজা একটা যথেষ্ট মৃত্যুর কথাটা স্মরণ রাখো মৃত্যুটাকে কাছে রাখো কবিরাজ সাহেব দু তিন ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইত না একটা সিস্টেম করবেন ও মৌলবী পড়ায় আছে মৌলবী বলে ব্যাক কর মৌলবীও কয় ভাই কইছে কি করব বড় ভাই দেখি সিস্টেমে ফালায়ানি বাইরে বুঝাইতারি দু তিন ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইত না একটা সিস্টেম করবেন আপনি কবিরাজ সাহেব কি সিস্টেম এইভাবে 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 করবেন মৌলবী পড়ায় আছে কবিরাজ দু তিন ফু দিয়া কয় হায় হায় কত সাপ দেখছি এই সাপ দেখছি এটা নামানের বিষ না পোলারা ধরছে বাবা আমার বাবারে বালা করেন কোটি কোটি টাকার সম্পদ কি করব আমরা সম্পদ দিয়ে ভালো করেন কবিরাজ কইতেছে বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায় তবে একটা সিস্টেম ওই মৌলবী পড়ায় কি বড় ছেলেকে কই বড় ছেলে তো চাচা আমি তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও আমি মাথা থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে জানিয়ে বাইর করব এই বিষ তোমার শরীরে উঠবো তুমি মইরা যাইবা তোমার বাবা ভালো যাবে বড় ছেলে তো চাচা যাইরেন না আমি অফিসের হেড অফিসার দায়িত্ব বেশি বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি বিকালে যাওয়ান লাগবো বাবার মাটি দিলে মাটি দেলাই বড় গুলা কি কইতাছে বাবা হুনতাছে নিও খালি হুনবে না হুনে না কান্দে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি হাইটা গেছি রিকশায় উঠছি না একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য খরচ রাখার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না
মেজো ছেলে মাপসাই সুরুরা কই বায়াত যেখানে নাই আমি হেনে নাই আমি মেয়ে কাঁদতেছে কি করব বাবার বয়স হইছে বাবা জাগা জাগা বাড়ি অনেক কাঁদতেছে কাঁদতে কাঁদতে ভাঙ্গা হইরা যা কবিরাজ সাহেব আমি থাইকা কি করব আমি মইরা যাব সব জায়গা আমি থাইকা কি করব কবিরাজ কই যাইবেন না তাইলে আপনি বাবার কাছে কারণ আপনি যাইবেন যখন 20টা লইয়া যান স্বামী ভালো আপনি যান গা রাহেন কবিরাজ যাইবেন না ওনার হায়াত নাই সামনে কাছে হায়াত থাকলে মৌলবীরে তুই আইদারে কাটে গেলি কাজী ওনার হায়াত নাই গেছে গা মারি দিলাম আমি জীবত লইয়া কয়দিন চলি আচ্ছা এই ভদ্রলোক শুনছিনিও অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে করতে বাইর করছো মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল এই বাবারে করতে বাইর করছো এই বিবি ভাইয়া বিবি রাজি না কত যুবক বিবি পাইয়া মা বাবার কষ্ট চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায় নতুন ঘর বাঁধছে জাজিম কিনছে বক্স খাট বানায়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় প্রচন্ড শীত মা বাবা ভাঙা ঘরে শীতে মা বাবার ঘুম হয় না মা জানালাটা খুইলা দেখে আব্দুর রহমান এত আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাইলি মার খবর নিলি না তোরা যেদিন আমার কোলে ছিলে রে তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম ডান দিকে যদি প্রস্রাব করে দিতি আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম বাম দিকে যদি প্রস্রাব করে দিতে বাবা আমি মা নিজে নিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমাও মার খবর নিলা বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা এই মা বাবার যারা কষ্ট দিবে যতই আমল আপনি করুন না কেন মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব কত আমল করবেন কত নেকি কামাইবেন মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও মায়ের যদি সুতা পরিমাণ কষ্ট দাও সব শেষ এই বিবি ভাইয়া কত মারে কত বাবারে কষ্ট দিছে ওই দিন পত্রিকায় দিলি ছেলে বাবারে কেটে লাইছে খুন করে লাইছে ডেমরার ঘটনা এই এক সপ্তাহ আগের ঘটনা আজকে যদি ইসলামে পুরোপুরি ঢুকতে পারতাম নবীর আদর্শে ঢুকতে পারতাম এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না আচ্ছা 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 কেউ তো রাজি না বিবিও রাজি না আচ্ছা কেউ যে রাজি না এই ভদ্রলোক সব শুনতাছে নি তখন তার বুঝাইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই এটাই দেখা যায় ঠিক কবিরাজ জিগা মৌলবী সাহেব আরো কেউ আসেনি ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না জীবন দিত এই লোকটারে বাঁচাইতো কেউ আছে মৌলবী চোখের পানি ছেড়ে দিয়েছেন ও কবিরাজ সাহেব আর একজন মানুষ আছে রে ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা মা আছে আর কেউ নাই মারে নিয়ে আসেন আসতে পারবে না বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে দুইজন নিজস্ব লোক নিয়ে যান দৌড়ে গেলেন যাইয়া যাইয়া মা রুমের মধ্যে কাঁদতে কাঁদতে মা বালিশ ভিজাইছে বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা মৌলবী পাশে গিয়ে ডাকে মা কাঁদতে হবে না তোমার ছেলে ভালো হবে জীবিত হবে বলস কি কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে তা আমার নিয়ে যাও ধরে ধরে নিয়ে গেছে কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে কবিরাজ যাইস না বাবা যাইস না আমি মা আইছি কাছে আসেন আসছে আপনার ছেলে ভালো হবে কিভাবে বাবা কি করতে হবে কও আপনি পায়ের কাছে দাঁড়াবেন বিষ গাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন ছেলে ভালো হবে আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না নিজে দেখি নিজেই মাঝে মাঝে খাই যাই হোক বলতেছিলাম একজন রাজি বলুন এই লোকটাকে সবাই বলুন লোকটাকে মা বাবা আমি রাজি তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ আমি বসলে ওই বলি হ্যাঁ বসতে হবে আমি বসে গেলাম দে সারা বিষ আমি মায়ের কলিজায় দে আচ্ছা এই ভদ্রলোক
শুনছিনি কিয়ামত। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে গাইতে মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। কবিরাজ আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না।